शॉल 200 टिबेटियन शॉल बोलছে এগুলো कितना करके ये 200 ले लो ना 300 करके এগুলো 300 করে বলছে 200 हैंडमेड उधर है पश्मीना है আচ্ছা এইখানে হচ্ছে মহাকাল মার্কেটটা নতুন বসিয়েছে এই মেল মার্কেটের প্রত্যেকটা দোকান পাশ বলো ঘোড়া রাস্তা বলো ধরে ধরে দেখিয়েছি এখানে কি কি হোটেল আছে সমস্তটা ধরে সকালেই হোপে ছবি তুলেছিলাম এখন হোপের অবস্থা দেখো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আছি দার্জিলিং জুতে পদ্মজা নাইডু হিমালয়ান জু যার পুরো ভিডিও আগের দিন গিয়েছে না দেখে থাকলে প্লিজ দেখে নাও এছাড়াও সিকিম গ্যাংটক পেলিংয়ের পুরো ভিডিও গেছে না দেখে থাকলে প্লিজ দেখে এসো এখন জু দেখা হয়ে গেছে এখান থেকে বেরোবো লাঞ্চ হয়নি টুকটাক খেয়েই আছি ব্রেকফাস্টের পর জানি না কি খাবো বাইরে বেরোবো মহাকাল মার্কেট যাব কি করব এখনও কিছু প্ল্যান নেই আগে এখান থেকে বেরাই তারপরে দেখা যাক কী করি যা করি দেখতেই পাবে এই দেখো অনেক দিন পর দেখলাম এই গাছটা সচরাচর দেখা যায় না মায়া বৃক্ষ পৌরাণিক অনেক ইতিহাস আছে এই গাছটার সাথে একটা অ্যাকোয়ারিয়াম এরকম করা এই সোজা এদিকটা দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবো এবার চলো যেটা দিয়ে এলাম আর কি ওটা দিয়ে বেরিয়ে যাবো এদিকে চিড়িয়াখানা সোজা এদিকে গেলে রাজভবনে উঠবে 10-15 মিনিট হাঁটা আমরা যখন গতবার এসেছিলাম না মেল রোড থেকে হেঁটে হেঁটেই চিড়িয়াখানা এসেছিলাম তো ওই রাস্তাটাই চেনার চেষ্টা করছি খুব বেশি না মেল রোড থেকে হেঁটে হেঁটেই রাজভবনের দিক দিয়ে আসা যায় আর আমরা রাজভবনের দিকেই যাবো কারণ আমাদের হোটেল ওইদিকে মহাকাল মার্কেটের ওদিকে চলো চিড়িয়াখানার পার্কিং এই জায়গাগুলো এই সোজা কলকাতায় আসলে আমরা বাড়ি থেকে বেরোলে গাড়ি রিক্সা টোটো এইসব পেয়ে না আমাদের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে এইসব পাহাড়ে এসে থাকতে হবে 1-2 মাস হাঁটাহাঁটি করেই শরীর ভালো হয়ে যাবে যা ট্রেকিং চলছে আর বাইরে গেলে আমরা প্রচুর হাঁটি এটা ঠিক যেই কলকাতায় ফিরি আমাদের নাটক শুরু হয়ে যায় দেখো সোজা যাচ্ছি এরকমভাবেই রাস্তাটা গেছে যখনই কাউকে রাস্তা জিজ্ঞেস করি হ্যাঁ থোড়া দের চলে যাই স্ট্রেটে তারপরে দেখি চড়াই আর অনেকখানি যাই হোক এসে গেছি মনে হচ্ছে যাই রাজভবন এসে গেলাম বাঁদিকে গেলেই আমাদের হোটেল 20-25 মিনিট হাঁটা থেমে থেমে যদি হাঁটতে পারো একদম দূর না আর ট্যাক্সিও যদি না এখান থেকে নেবে শর্টকাট পড়বে পয়সাও কম লাগবে এদিকে গেলে ওই মহাকাল মার্কেট এদিকে আমাদের হোটেল এদিক দিয়ে আমরা এলাম এই রাজভবন রাস্তায় হাঁটতে হাঁটতে আর পারছিলাম না ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো বৃষ্টিও পড়ছিল এটা শ্যাবি ওয়েদার ঘরে এলাম একটু চা ফা খেলাম একটু বসলাম রেস্ট নিলাম আর বাইরে যেহেতু বৃষ্টিটা ছেড়ে রোদ উঠেছে একটা দুর্দান্ত জিনিস দেখা গেছে রাহুল আডাবি জানলার কাছে ওই চেয়ারটায় বসছিল দেখে আমাকে তাড়াতাড়ি করে ডাকছে দাদা দেখায় শেষ হয়ে যাবে এখানে এবার বেরিয়ে যাবো আর দেখো কি দুর্ধর্ষ জিনিস দেখতে পেলাম এটা যদি আজকে হোটেলে না আসতাম রাহুলটা খ্যাক করছিল যাবো না এটা দেখালাম তো আমি আবার বাবা হ্যাঁ তুমি দেখালে সেটা বেরিয়ে গেলাম আবার রাজভবনের দিক দিয়েই যাচ্ছি ওই পেছন দিকে গেলাম না রাজভবনের দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই মহাকাল মার্কেটটা ভানু ভবনের দিক চলো আজকে ওটাতে ঘুরি আমরাও ঘুরি তোমাদেরও দেখাই বৃষ্টি ফিষ্টি হলো শিলাবৃষ্টি হয়ে এখানে আজকে যা ঠান্ডা বলার বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি ফিলিং লাইক 4 ডিগ্রি চা তা ব্যাপার রাত্রে আরও নামবে চা তা ঠান্ডা হয়ে গেল এই টুপিটা পরে বেরোলাম চলো মহাকাল মার্কেট দিস ওয়ে চলো দিয়ে এলাম এই যে এইখানে হচ্ছে মহাকাল মার্কেটটা নতুন বসিয়েছে ওয়েলকাম মহাকাল মার্কেট সোভেনিয়ারের দোকান ছোট ছোট আর প্রচুর উলেন ক্লোথস প্রচুর একটা দুটো না প্রচুর জিনিস এখানে তুলনামূলক মেল মার্কেট থেকে একটু সস্তা একটু খুব বেশি ডিফারেন্স কিন্তু কিছুই না দেখো চারিদিকে এই জ্যাকেটগুলো এখানে খুব বিক্রি হচ্ছে 800 টাকা করে উলেন শল বাহ এই যে সার্কুলার ওয়েতে এটার পেছন দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে আবার এখানে এসে
বের। তো আমরা এদিক দিয়ে লেফট হ্যান্ড সাইড চলি, এদিকে এসো ক্লকওয়াইজ ঘুরি। এটা 200 स्मॉल चेक में दिखाइए ना। 250 আর এগুলো কি করে বলছে 240 একটু বড়। এই সোজা এলাম, দাম কম বেশি সব জায়গায় একই, বুঝলে, এমন কিছু ডিফারেন্স নেই। কিন্তু এই এখানে পুরো মার্কেটটাকে তুলে এনে বসিয়েছে। মল মার্কেট, দার্জিলিং এর ভেতরেও অনেক কিছু আছে আবার। জায়গাটা সুন্দর, কিন্তু ওই মেল রোডের ধারের মার্কেট ছেড়ে এখানটায় আসার ক্রেজটা কত বেশি হবে আমি জানি না। বাহ, এখানে একটা কালী ঠাকুরের মূর্তি, বিশাল বড়, এক বিশাল কালী মূর্তি। স্টার্ট করেছিলাম রাউন্ড করে এসে, এবার এদিকটা দেখছি, এদিকে যাই, এদিকে টুকটাক কিছু খাবারের দোকান আছে বোধহয়, খাই। 70 में 8 पीस और ये सब लेग पीस 90 है, विंग्स 100 में 2 पीस, ओ लॉलीपॉप 100 में 4 पीस। अच्छा, स्पाइसी चटनी ना, हाँ एकदम साइड में देना, बच्चा भी खाएगा अलग से। एक प्लेट। পাশের আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে, সানসেট হয়ে গেছে কিন্তু তারপরে আকাশটা মানে আজকে দারুণ সুন্দর লাগছে। ভেজ পকোড়া এখানে 3টে 20 পিস বলছে, আর এখানে চিকেন পকোড়া 6টা 50 পিস, এই 6টা 50 টাকা। क्या है प्राइस इसका? 40 एक पीस। ये चिकन हो, चिकन का है, जो भेज पकौड़ा হচ্ছে ভেজ কিন্তু খাওয়াই লাগে বলে ভালো খেতে, খারাপ না। দারুণ, অসাধারণ। আবার দোকানগুলোর পাশ দিয়ে এভাবে এসে এখানে দেখো আরো ফুচকা টুচকা এসব বসেছে। এখানে আরো কিছু দোকান, সোয়েটার, ওই চাদর মোটামুটি 200 টাকা থেকে, সোয়েটার 300, 250, 300 থেকে পঞ্চু, সোয়েটারও তাই। এই দামগুলো মোটামুটি ফিক্স, তবে এখানে একটু বার্গেনিং হচ্ছে, বেশি কিনলে 50-100 টাকা কমাচ্ছে। 50-100 ফ্রিজ ম্যাগনেট সব এগুলো চাইছে। ওটা কিন্তু অলরেডি দিয়ার থেকে ভেঙেই ফেলেছি। তাহলে বেরোচ্ছি মহাকাল মার্কেট থেকে। এখানে দাম যে ওখানকার থেকে আহামরি কিছু কম বলছে সেটা না, কিন্তু এখানকার কালেকশন আমার খুব একটা ভালো লাগলো না, একটু মানে চিপি লাগলো। মেল মার্কেট অনেক ভালো। চলো বেরোলাম, আবার মেলে যাই এখন। মহাকাল মার্কেট থেকে বেরোলাম, দিউবিন্ডে মেয়ারের দিকে যে রাস্তাটা মেলে উঠছে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি এবার। মানে মেল থেকে গ্লেনারিজের দিকে মুখ করে দাঁড়ালে পেছন দিকে ডান দিকের রাস্তাটা এটা। চলো, উইন্ডে মেয়ারের এই যে ওপরটা দেখো, এইখানটায় এই যে কটেজগুলো আছে ওদের পেছনের দিকে, এগুলোতেই কিন্তু মেহনা বরফি এগুলো শুটিং হয়েছিল। 6:30 বাজে এই যে মেল রোড আমরা এলাম, এই যে উইন্ডে মেয়ারের এই রাস্তাটা দিয়ে এসেছি আজকে, এটা দিয়ে আমরা বেশি যাতায়াত করি। এই পুরো দার্জিলিংয়ে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো আমরা ওই মিরিক যাওয়ার পথে একবারেই করে নেব, কারণ কালকে দিনটা এখানেই ঘুরতে চাইছি, রেস্ট করতে চাইছি। সেই হিসেবে গাড়ির সাথে কথা বলছি, কত কি ফাইনাল হলো, বার্গেনিং প্রচুর হয়, কত ফাইনাল হলো জানাবো। কালকে মেল রোডে ঘুরতে ঘুরতে এনার কাছেই চা খেয়েছিলাম, ব্ল্যাক টি উইদাউট সুগার, সব জায়গায় পাওয়া যায় না, এখানে পাওয়া যাচ্ছে। রাহুল কথা বলে আসছে, বলে আসুক এখানে খাবো। দোচ্ছে বিনা চিনি তোমাকে তুমি ও ধর্মরাজে দেখলে। এই মেল মার্কেটের প্রত্যেকটা দোকান, এপাশ বলো, ঘোড়া রাস্তা বলো, ধরে ধরে দেখিয়েছি। এখানে কি কি হোটেল আছে সমস্তটা ধরে ধরে দেখিয়েছি। তা আজকে আর এগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, এক জিনিস রোজ রোজ কি আর দেখাবো, এখানে একটু ঘুরি, রাত্রেবেলা ডিনার করে একদম হোটেলে ফিরবো। সকালেই হোপে ছবি তুলেছিলাম, এখন হোপের অবস্থা দেখো, হোপলেস কন্ডিশন। ভেতরে ঢোকা যাবে, খাওয়া যাবে, কিন্তু এখানে এগুলো দেখো, এখানে সব থেকে কম বললো 150, আর এগুলো বলছে 200। टिबेटन शॉल 200, टिबेटियन शॉल बोलছে এগুলো। कितना कर गई है?
200 ले लो ना 300 करके এগুলো 300 করে বলছে। 200 हैंडमेड उधर है पश्मीना है আচ্ছা লাইন দিয়ে এরকম দেখো শলগুলো 200 150 250 300 এরকম দাম বলছে। থেকে একটা কানপট্টি কেনার জন্য ঘুরছিল, এটা কিনলো। শান্তি না, এদিকে মেল রোডে খুব ভিড়। এখানে আমরা মেল রোডে এসে এখন বসে আছি। এখানে বসাই হলো না, বাজার ঘোরা গ্লেনারিসে যাওয়া এই চক্করে আর বসাই হয়নি। আজকে তো লাস্ট দিন, কালকে আমরা একটু তাড়াতাড়ি চেক আউট করে আর একটা হোটেলে যাওয়ার আছে, ওখানে চলে আসবো। সন্ধেবেলাটা হয়তো মেলে থাকা হবে না, বিকেলই চলে যাবো। সকালে একবার আসতে পারি। এখানে বসে নিই, এখন 8টাও বাজেনি, 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা, এমনি একটু জাস্ট বসে থাকছি। এই যে চারপাশে এখানে কফি খেলাম বসে বসে, আর এই জায়গাটা একটু বসে বসে ভিউটা এনজয় করছি চারিদিকে, আর কিছু না। এখানে দেখো এই কয়েকটা সঙ্গী পেয়ে গেছে, প্লাস ওই খেলনাওয়ালারা বাবলস ওড়াচ্ছে। আর মেল রোডটাই তো গাড়ি ফাড়ি ওঠে না, ছেড়ে দিয়েছি। ও কি 1 ঘন্টা বাবা মায়ের সাথে আর বসে থাকবে। এই যে 2-4 ছোট ছোট মানুষ পেয়ে গেছে আর বাবলস পেয়ে গেছে, এগুলোর পেছনে নেচে বেড়াচ্ছে। ওই যে মাঝে মাঝে আমার ভয়ও আছে, এসে দেখে যাচ্ছে আমরা আছি কিনা, ঘুরে বেড়াচ্ছে। ভালোই করে নিক, আবার তো গিয়ে বাড়িতে পড়াশোনার গাতন, এটা আর কোথায় পাবে। তখন অনেক ছিল। আমরা এখানে বসে আছি আর দৌড়ে বেড়াচ্ছে। কেন আসলে না, সেই মজা হতো। সবাই তোমাকে এখানে কত মিস করছে যে রাজু থাকলে সেই হতো। গাড়ি যখন উড়াই দিল না, সবাই অলমোস্ট হাফ অ্যান আওয়ার পার। এখানে আরো লোক পেয়ে গেছে ওর মতো, 2-3টে দিয়ে দেখো। এই ফুলুরি ওই যারা উঠাচ্ছে বাবলস, এদেরকে ছাড়ছে না, ছিনে জোকের মতো ধরে নিয়েছে, দিয়ে এদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এই করে। ওহ, ক্লান্ত হয় না? আরো লোকজন পেয়ে যাচ্ছে নিজের মতো, দিয়ে করেই যাচ্ছে। এই দেখো দেখো, বা বিশাল একটা কাজ পেয়ে গেছে, বিশাল একটা কাজ করছে। দেখো মেল রোড অলমোস্ট ফাঁকা, বাজতে যাই 9টা। চলো এবার হোটেলের দিকে যাই। ভালো লাগলো বসে থাকতে, হয়ে গেল ঘোরা। কালকে থাকবো, কিন্তু রাত্রিবেলায় তো আর মেলে আসবো না। প্রচন্ড ঠান্ডা, 4 ফারে টেম্পারেচার নেমে গেছে। চলো এই রাস্তা দিয়ে আবার চলে যাব। না, নিয়ে কিছু যাওয়া যাবে না, ঠান্ডা। বৃষ্টি হয়ে না ভয়ানক ঠান্ডা হয়ে গেছে এই জায়গাটা, মানে নামা যাচ্ছে না, একবারে 4 ফারে নেমে গেছে টেম্পারেচার। যা তা কন্ডিশন। হোটেলে যাই, খেয়ে ঘরে চলে যাই, বাজে রাত্রিও হয়েছে। এই দার্জিলিংয়ের রাস্তা, মেল রোড, এটার প্রেম আমি ছাড়তে পারবো না গো কোনো দিন। কিছু বলে দার্জিলিং বাজে, এই নোংরা, ওই বাজে, ভাল লাগে না। আমার কোনো দিন এটা হবে না। পুরী আর দার্জিলিং অলওয়েজ উইল বি মাই ফার্স্ট প্রেফারেন্স। কিচ্ছু করার নেই, প্রেম প্রেম। এক ঝাঁক জোনাকির মতো লাগছে, কি অসম্ভব সুন্দর। নটা বাজে, আমাদের হোটেল চলে এসছে। যাই গিয়ে খেয়ে নিই ক্যাফেটেরিয়াতে। বেলাটাই তো আপনার মেলে থাকবো না, আমার আসতে ইচ্ছা হচ্ছিল না একদম। যাই হোক, আসতে তো হবেই। চলো এসে গেছি, হোটেল খাই আছে। ক্যাফে মানে রেস্টুরেন্টে খেয়ে একদম ঘরে যাব। ঘরে খাবার নেবো না, ঘরে নিলে না ওই নিতে নিতে ঠান্ডা হয়ে যায়, মেসি হয়, ভালো লাগে না। একবারে খেয়ে দিয়ে যাই। সকাল থেকে শুকনো খাবারে আছি। যারা আগের দিন থেকে ব্লগটা দেখছো জানো, এটা কন্টিনিউয়েশনের ব্লগ। ইনকেস যারা দেখোনি আজকে দেখছো তারা দেখো। গতকাল আমরা দার্জিলিংয়ে জু গেছিলাম, সেই ব্লগটা পুরো আলাদাই আছে। তো সকাল থেকে কোনো ভাতের কিছু নেই, আর এমনিতেও আমরা এখানে এসে বেশি ভাতই খাচ্ছি, কারণ সারাদিন ঘুরে ফিরে আর কিছু ভালো লাগছে না। তো ওই মাছের ঝোল ভাত অর্ডার দিলাম। মাছের ঝোলটা আলু দিয়ে এরা খুব ভালো বানাচ্ছে, আর অ্যাজ ইট ইজ যেভাবে রাবি খায়, একদম লঙ্কা ছাড়া, সেভাবে বানাচ্ছে। তো এখানে এলাম, খেয়ে নিই, দিয়ে ঘরে যাবো। আজকে একটা ব্যাপার, এই হোটেলে আজকে কিন্তু আমরা একাই আছি, আর কেউ নেই। কালকেও বোধহয় 1টা না 2টো রুম ছিল। এটা খুব ছোটো প্রপার্টি, রিট্রিট, 13টা রুমের প্রপার্টি। অপারেশনাল থাকে 11টা রুম, বাকি 2টো রুম থাকে না। 11টার মধ্যে কালকে বোধহয় 2টো ছিল, তার আগের দিন যখন আমরা এলাম 4টে না 5টা ছিল। আজকে আমরাই আছি, কালকে আমরা বেরিয়ে গেলে আর কেউ থাকবে কিনা জানি না। দেখো ভিডিও করলে এরকম করিস কেন রে? মুখটা ভালো লাগে বল দেখতে? তোকে পাগল ভাববে লোকে। করিস না কিন্তু। থ্যাংক ইউ।
আজকেও আমরা মাছের ঝোল ভাতই নিয়েছি। মাছের ঝোলটা দারুণ বানাচ্ছে আর খেতে ভালো লাগছে। সারাদিন তো কিছু ভাত ফাত খাওয়াইনি। আমি তাও বললাম একদিন চেঞ্জ করো স্বাদ, না মা আর ছেলে দুজনেই এক টানা চালিয়ে গেল মাছের ঝোল। নিতান্ত আমাকেও মাছের ঝোলই মেরে যেতে হলো। আসলে এমন কোয়ান্টিটি দিচ্ছে দুজনে তো খেতে পারবো না, রাহুল ডেফিনেটলি ওই জন্য ডেফিনেটলি ওকে আলাদা কিছু আর নিতে পারছি না। ঠিকই আছে। এই আর খেপা দাঁড়িয়ে আছে পাশে। খাওয়াটা আমরা কালকে যেহেতু চেক আউট করছি এখান থেকে, দার্জিলিং ছাড়ছি না, অন্য হোটেলে যাব, সেটা তো দেখবি, তাই আজকে বিল ফিল ক্লিয়ার করে নিই। রুমে এসে গেলাম, এবার ফ্রেশ হব, সব বিল টিল ক্লিয়ার, সমস্ত হিসাব নিকাশ ডান। কাল সকালে উঠবো, ব্রেকফাস্ট করব, আগেই স্নান করে নেবো, ব্রেকফাস্ট করবো, দিয়ে রুমে এসে একটু রেস্ট নেবো। এদের 11টা চেক আউট হয়, তো ওই চেক আউট করবো, করে বাইরে গিয়ে ওই ইয়েটায় মহাকাল মন্দিরে উঠবো, তারপর ওখান থেকে ওই সুমিত গ্রেসে চলে যাব। সামিত সামিত সামিত। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট দিন দেখা হবে নতুন একটা দার্জিলিংওয়ালা ব্লগে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।